কতদিন পর বলো? 2 বছর। 2 বছর 1 মাস 8 দিন। বাবা, আমি দিন ঘন্টা সময় এগুলো হিসেব করিনি, বাট তোমাকে ছাড়া প্রত্যেকটা মুহূর্ত আমি ফিল করেছি। সেই তুমি আর আমি একসাথে শেষ পর্যন্ত। ইয়েস। আমাদের সংসারে, আমাদের নিজেদের ঘরে। এখন এই ঘরে আমাদের সকাল, দুপুর, রাত, আমাদের বসার ঘর, ডাইনিং, বেডরুম, রান্নাঘর, আমার বারান্দা। এক্স্যাক্টলি, তোমার বারান্দা। আরে আমি তো মনে করেছিলাম তুমি এসে প্রথমে বারান্দা দেখতে চাইবে। শোনো, আমার কাছে না সব কিছুই প্রথম, দ্বিতীয় বলে কিছু নেই, তবে বারান্দাটা একটু স্পেশাল। চলো না বারান্দাটা দেখবো। রিয়েলি স্পেশাল? আমার চেয়ে স্পেশাল। তোমার জন্যই তো। হ্যাঁ, চলো বারান্দা দেখি। চল। হ্যাঁ, এটা এইটা। ইয়া, ওয়াও, এ সুন্দর। আমার তোমার আমার পার্ট। এমনভাবে রিয়েকশন দিচ্ছ মনে হচ্ছে যে তাজমহল দেখছো। এই বারান্দার জন্য কতগুলো বাসা দেখতে হয়েছে জানো? শোনো, এটাই আমার জন্য তাজমহল। তুমি তো জানো না, টিনেজ বয়স থেকে বারান্দা নিয়ে যাবার কত ফ্যান্টাসি ছিল। বাপরে, বেশ পাকা ছিলে। অনেক পাকা ছিল। শোনো না, আমি তখনই ভাবতাম বিকেলবেলা চুল টুল আছড়ে বারান্দায় চা নিয়ে বসবো, চা খাবো, নাস্তা করব, গল্প করব। এটা হবে আমার প্রত্যেক দিনের ভ্যাকেশন টাইম। মানে তুমি চিন্তা করো, রিসর্টে প্রত্যেক দিন, মানে তোমার সাথে কেমন হবে? এই শহরের বিকেল, মানে বিকেলবেলা আর সন্ধ্যাবেলা তো রাস্তার জ্যামে চলে যায়। মধ্যরাতে তো আসবে। অবভিয়াসলি। তাহলে মধ্যরাতে হবে আমাদের বিকেল। ভালোই হবে, জ্যোৎস্নারাতে চাঁদের আলো ফ্রি পাওয়া যাবে, মানে বিকেলের চাই চাঁদের ছায়া পড়বে। ইস, সত্যি কি যে মজা হবে। তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? নো সেলফোন। আমার 4 আড্ডার মধ্যে কোনো সেলফোন থাকতে পারবে না। তাহলে ভালোই হবে, আমারও ছবি তুলতে হবে না, ফেসবুকে আপলোড দিতে হবে না। শোনো, লোক দেখানোতে আমি এমনিতেও বিশ্বাস করি না। সুখ কখনোই সোশ্যাল মিডিয়ার ছবিতে থাকে। তোমার আর আমার হাতে, তাই না? এই ওহর দিশি তোর লাগিয়া মন করে আনচান, বুকের ভেতর আমার শুধু আছে তোরই টান। ওহর দিশি তোর লাগিয়া মন করে আনচান, বুকের ভেতর আমার শুধু আছে তোরই টান। শয়নে স্বপ্নে দেখি, যতনে রাখি, তুই যে আমার পরাণের পরাণ। ওহো চোখের আড়াল হলে তুই, অন্তরে লাগে টান। চোখের আড়াল হলে তুই, অন্তরে লাগে টান। চোখের আড়াল হলে তুই, অন্তরে লাগে টান। অর্ণব, এই এই অর্ণব, ওঠো না। দেখো না, এই বাসা শুধু তুমি আর আমি। আমার না বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, শুধু তুমি আর আমি ছাড়া বাসার কেউ নেই। আমার মনে হচ্ছে কি আমি একটা স্বপ্ন দেখছি,
এখন আমার স্বপ্নটা ভেঙে যাবে আর আমার রান্না করে করে রুটি বেলতে হবে। জানি 2 বছর তুমি অনেক কষ্ট করেছো, সারাক্ষণ তুমি বাসায় কাজ করতে, অথচ বাবার বাড়িতে তুমি 1 গ্লাস পানি ঢেলে খেতাম। আহা, কাজ করেছি তো ভালোই হয়েছে, না হলে দেখা যেত তোমার কথা ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে গেছি। আর আরও গান গেছে যে রান্না বান্না একটা ট্রেনিং হয়ে গেছে। এখন শোনো, আগামী 6 মাস আমাদের কিন্তু হানিমুন। আর তারপর ডায়াবেটিস। ডায়াবেটিক্স? এত মিষ্টি মিষ্টি বলে ডায়াবেটিস তো হবেই। শোনো, বেবিও হতে পারে। এইবার বলেছ আসল কথা। শোনো, আমার কিন্তু 2টা মেয়ে আর 2টা ছেলে, 4টে বাচ্চা লাগবে, ঠিক আছে? হিমা, এতগুলো বাচ্চা এখন কেউ নেয়? আমি আমরা ধরলাম তুমি আর আমি, আর আমার কিন্তু 4টা বাচ্চাই লাগবে, কারণ আমি অনেক বাচ্চা পাগল মানুষ। না 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 না, এতগুলো বাচ্চা হলে আমি মোটা হয়ে যাবো। তুমি মোটা চিকন পাতলা লম্বা যাই হও আমার চলবে বউ। এবার নাস্তা দাও, অনেক বেলা হলো, আমার অফিস যেতে হবে। আচ্ছা শোনো, জীবনটা তো সুন্দর কেন? কারণ আমি আছি তাই। আমি ভেবেছি বলবে আমার কথা। আরে তুমি মানেই তো আমি, আর আমি মানেই তো তুমি। যাবে না? স্যার, যেগুলো আপনি কাজগুলো দিয়েছিলেন, একটা হ্যাঁ নিতুল, অফিসে পৌঁছে আমাকে ফোন দেওয়ার কথা ছিল না? এসে তো কাজে ঢুক দিলাম। ও, বেশি ব্যস্ত? আপনি বসো। আচ্ছা, ফ্রি হয় তাহলে ফোন দিও। ঠিক আছে, আমি কল ব্যাক করছি। স্যার আর আমাদের যে কক্সবাজারের প্রজেক্টটা, ওটা অলমোস্ট শেষের দিকে, তারপরে আপনি একটা খোঁজ নেবেন। ওকে, আপনি দেখেন। আমি চেক করে জি জি স্যার, থ্যাংক ইউ। হ্যালো, কি করো? চায়ের পানি গরম করলাম, চা খাবো। আচ্ছা রাখি। আরে কি হলো? আগে তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তুমি বলতে তোমার কথা ভাবছি, আর এখন? আর এখন তোমার সাথে দিনগুলি কত সুন্দর হবে সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। আসবো? আমি কল ব্যাক করছি। আচ্ছা, জি আসুন। দেখি মা, এই যে স্যার, আমার মেয়ে জুই, স্যারকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে একটু আপনার রুমে রেখে যাই স্যার। মানে আমার রুমেই বসেছিল, কিন্তু ও বলছিল এই রুমেই আসবে। আমার সিও স্যারের সাথে একটা মিটিং আছে, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আসলে স্যার, ওকে যেই মহিলাটা দেখে সে আসেনি তো, আর ওর শরীরটা খুব খারাপ, তাই নিয়ে আসলাম। ইটস ওকে, আপনি ওকে রেখে যান, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, আম্মু আম্মু দেখি
এই যে তুমি এখানটায় বসো, আমি এক্ষুনি চলে আসবো। থ্যাংক ইউ স্যার, জি। থ্যাংক ইউ। কি নাম আপনার? না বললো না জয়, তুমি এখন মনে গেলে, তুমি তো অনেক লোকা, কিছু মনে রাখতে পারো না। আম সরি জুই, আমি আসলে একটু বোকা, কিচ্ছু মনে রাখতে পারি না। এই শুনি আর ভুলে যাই। মা তোমাকে ভালোবাসে? না, আমি মাকে অনেক ভালোবাসি। ও, আছে যত প্রেম আমার সবই দেব তোরে, ভালোবাসবো তোরে বরানো ভরে। আছে যত প্রেম আমার সবই দেব তোরে, ভালোবাসবো তোরে বরানো ভরে। শয়নে স্বপ্নে দেখি, যতনে রাখি, তুই যে আমার পরাণের পরাণ। চোখের আড়াল হলে তুই, অন্তরে লাগে টান। চোখের আড়াল হলে তুই, অন্তরে লাগে টান। চোখের আড়াল হলে তুই, অন্তরে লাগে টান। হো, খুব খুশি। খুব খুশি, আরো বেশি খুশি হবো যদি প্রত্যেকটা দিন এরকম কাটে। নট পসিবল। আজকে তো 1 ঘন্টা আগে বের হলাম, যে কারণে কাজের ছুটির যে জ্যাম সেটা পেলাম না। আর এই যে ম্যাডাম, কালকে থেকে আপনারও অফিস শুরু। হ্যাঁ, তাও তো নো প্রবলেম। ভালো যত কম হয় ততই ভালো। রবীন্দ্রনাথকে এমনি এমনি কথাটা বলেছে। আমি অত ভালো খারাপ না বুঝি না, আর আমি কিছু জানিও না। আমার একটু আপনি হলেই হবে। এটাই বলেছিলে সেই প্রথম দিন। কত বছর পার হয়ে গেল, তাই না? বিয়ের আগে 4 বছর আর বিয়ের পর 2 বছর। বিয়ের পর 2 বছর 2 মাস, আর বিয়ের আগে ভালোবাসার 4 বছর 2 মাস 16 দিন। ও, তুমি জানো না নাও, তোমার সাথে একই ছাদের নিচে থাকার জন্য, সংসার করার জন্য সকালে ঘুম থেকে উঠে আমি তোমাকে দেখব, ঘুমোতে যাওয়ার সময় তোমাকে দেখব, তোমার আর আমার সংসার। এর জন্য 6টা বছর যে আমি কীভাবে কাটিয়েছি। জানি ম্যাডাম, কারণ ওই সময়টা তুমি যেভাবে কাটিয়েছো আমি ঠিক ওইভাবেই কাটিয়েছি তোমার অপেক্ষায়। ফোনটা নাও, ইম্পর্টেন্ট হতে পারে। এখন তুমি, আমি, আমরা আর আমাদের স্বপ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কেউ ইম্পর্টেন্ট। এখন তো বলছো, পরে তুমি নিজেই পারবে না, কারণ তুমি সেরকম মেয়েই না। ভাবছো স্বার্থপর হয়ে যাব? বলে হব। 6টা মাস তো আমি অবশ্যই, 2টা বছর পার করেছি না। তোমার মনে আছে বাবা যখন আমাদের বিয়ের জন্য রাজি হলো, তখন প্রথমেই শর্ত দিয়েছিল বিয়ের পরে আমি চিটাগাং থাকবো, শ্বশুর বাড়ি, আর তুমি থাকবে ঢাকায়। 2 জন 2খানে। যতদিন না তোমার 2 বোনের বিয়ে হচ্ছে, আমি একদমই আপত্তি করিনি, সব কিছু মেনে নিয়েছিলাম। সব মনে আছে। তুমি সেই সময় যে ধৈর্য দেখিয়েছিলে, আই এম রিয়েলি গ্রেটফুল টু। আসলে বাবা ভয় পেতেন বিয়ে করে যদি আমি দায়িত্ব ভুলে যাই। তখনও তার 2টা মেয়ে বিয়ের উপযুক্ত ছিল, ছেলে ভালোবেসে বিয়ে করছে। এই সব কিছু হচ্ছে মধ্যবিত্তদের আসলে জীবন যুদ্ধ,
বাস্তবতা। এরপরে মা অসুস্থ হয়ে গেলেন, একটা মাস মা হসপিটালে। তুমিও লন্ডন চলে গেলে অফিস থেকে 1 বছরের জন্য। একটা সময় আমি কি বিশ্বাস করতাম জানো? এই অপেক্ষা কখনো মনে শেষই হবে না। হলো তো, শুধু কষ্ট একটাই, তুমি হারালে মা আর আমি হারালাম শাশুড়ি। এরপর তোমার 2 বোনের বিয়ে হয়ে গেল, আমি বিবিএ কমপ্লিট করলাম, তুমিও লন্ডন থেকে চলে আসলে। এর মধ্যে আমি কতটুকু হারিয়েছি জানি না, কিন্তু পেয়েছি আমি অনেক। হারিয়েছি সময়, যেটা আমরা সময় দিয়ে পূরণ করব। সময় আর ভালোবাসা, এই জন্যই তো ফয়জে ফোন না ধরার স্বার্থপরতা। এখন তুমি আর তোমার সময় দুটোই আমার। সামনের 6 মাসের জন্য তো অবশ্যই আমার সব না পাওয়া চাওয়া আমি সুদে আসলে পূরণ করে দেব। ওকে, আমি একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো রেবেকা, সব কিছু ঠিক আছে তো? স্যার, একটা টেক্সট করেছি আমি, প্লিজ রিড দ্যাট। হ্যাঁ, আমি দেখছি। অর্ণব, অর্ণব উঠো। অর্ণব, আজকে প্রেসিডেন্ট অফিস আমার, উঠো। এই অলরেডি উঠে গেছে। এই অর্ণব, আমাকে একটু ডাক দিবা না? অর্ণব, অর্ণব, এই আশ্চর্য, কোথায় গেল? তাহলে আমি কিভাবে যাব? বন্ধ। জি, আমি B2 থেকে বলছিলাম। অর্ণব সাহেব কখন বেরোচ্ছে জানেন? কিছু বলে গেছে? আচ্ছা ঠিক আছে। এত সকালে কি এমন জরুরি কাজ? আসবো স্যার। মিস্টার অর্ণব, আমি আপনাকে ওয়েট করতে বলেছি, আমি আপনাকে ডাকবো। জি স্যার। এই শুভ স্যার। এই রেবেকা ম্যাম এসছে? না স্যার, রেবেকা ম্যাডাম তো এখন আসেনি। আচ্ছা, কালকে আমি 1 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে গেছিলাম। আমি যাওয়ার পর রেবেকা ম্যাম অফিস ছিল?
জি, তার মেয়ে কিনে এসেছিল, অফিস ছুটির সময় চলে গেছে। স্যার আপনার কিছু লাগবে? না না, তুমি যাও। স্যার, আপনি আজকে অফিস থেকে চলে যাওয়ার পরে সামথিং হ্যাপেন্ড। অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা মিসিং। অফিস তো খুবই উত্তেজিত, আর এটাই স্বাভাবিক। স্যার বললেন সকাল 7টায় অফিসে আসতে, আপনিও চলে আসবেন। একটু আগে আসবেন, অ্যাকাউন্টস তো আপনার রেসপন্সিবিলিটিস। তুমি আমাকে অফিসে নামিয়ে দেবে মানে? আমার অফিস একদিকে আর তোমারটা আরেকদিকে, শুধু শুধু ঘোরা হবে। আরে তাতে কি, তোমার জন্য যদি পুরো দুনিয়াও ঘুরতে হয় তাতেও আমি রাজি। সিও স্যার আপনাকে ডাকার আগে ইউ নিড টু টক টু মি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়েট করছি। সরি 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 জান, মানে অফিসে একটা ঝামেলা হয়ে গেছিল আর আমি আটকে গেছিলাম। সরি, প্লিজ। ইটস ওকে। প্রবলেম মিটেছে স্যার? হ্যাঁ মিটেছে। ওকে, তাহলে এখন যেহেতু কোনো প্রবলেম নেই, সো আর কোনো কিছু ইম্পর্টেন্ট না প্লিজ। নো অফিস, নো কাজ, নো ফোন কল। ওকে, এবার আসেন ম্যাডাম প্লিজ। আমি ট্রাই করি। নো 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 নো। আমার তো খুব মন খারাপ হয়েছিল, আর হবেই বা না কেন? প্রথম দিন আর এরকম। পরে মন টন খারাপ করে একটা উবার কল করে তারপর গিয়েছি। অবশ্য মন এখন খুব ভালো আছে। এখন আমরা চা খাবো আর বসে বসে গল্প করব। আচ্ছা, কয় চামচ চিনি দেবো বলতো? I love you.
শোনো, আজকে আমি চালিয়ে আমার অফিসে যাচ্ছি, এরপর তুমি নিয়ে যাবে। সেটা নয় বুঝলাম, কিন্তু এটা কোনো কথা? মানে কালকে রাতে আমি অফিস থেকে গিয়েই ঘুম, আর ঘুম তো ঘুম, এক ঘুমে সকাল। তুমি আমাকে ডাকবে না? তোমার প্রথম দিন অফিসের কোনো গল্পই তো শোনা হলো না। আহা, তুমি এত টায়ার্ড ছিলে তাই ঘুমিয়ে গেছো। গল্প তো আরেকদিনও শোনা যাবে। আর তাছাড়া আমার তো খুব ভালোই লাগছিল, স্লিপিং বিউটি দেখছিলাম। সো কিউট। ঠিক আছে, আজকে আফটার অফিস আমরা মুভি দেখব, ওকে? ও, শোনো না, আমি তো আবার মিথ্যা বলতে পারি না, আবার সম্পর্কের মধ্যে মিথ্যা বলা উচিত না। কাল রাতে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। I love you. আই লাভ ইউ টু। মিস্টার অর্ণব, 25 লক্ষ টাকার হিসাব মিলছে না। এটা তো কোনো ভুল হতে পারে না। আপনি কি কিছু বলতে চান? দেখুন, আমি আপনাকে 6 বছর ধরে চিনি। আপনি যেরকম মানুষ, তাতে আপনার দ্বারা এ কাজ হতে পারে না। আচ্ছা, আপনার যদি আপত্তি না থাকে, বিষয়টা কি আমাকে একটু বলবেন? কোনো বিষয় না স্যার। তার মানে এই 25 লাখ টাকা যে নেই, এটার রেসপন্সিবিলিটি আপনি নিচ্ছেন? জি স্যার। আপনি কি বুঝতে পারছেন আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হতে পারে? বুঝতে পারছি স্যার। এই অফিসের সিইও হিসাবে যা কিছু খালি চোখে দেখা যায় সেটাই আমার দেখার কথা, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে অন্য কোনো একটা বিষয় আছে যা আপনি নিজেও বলছেন না। ঠিক আছে, আপনি এখন যান, আমি আমার ডিসিশন জানাবো। মিস্টার বেকা, স্যার, আপনার সাথে আমার কথা ছিল। কিছু বলার নেই স্যার, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমার তো এখনই বলা দরকার। জি স্যার। আসবো স্যার। এই, আমরা হানিমুনে এখানে গেলে কেমন হয়? সুন্দর না? আমি আপনাকে 3 মাসের সময় দিচ্ছি। এর মধ্যে যদি আপনি টাকা ফেরত দিয়ে দেন তাহলে তো ঠিকই আছে, আর যদি সেটা না হয় তাহলে নেক্সট স্টেপ উইল বি ভেরি স্ট্রিক্ট, লিগ্যাল অ্যাকশন অ্যান্ড ফাইনালি জব টার্মিনেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি সর্বোচ্চ চেষ্টাটাই করব স্যার, আর এই সময়টা দেওয়ার জন্য আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। ঠিক আছে, আপনি যা যা বললেন এগুলো যেন ঠিক থাকে। স্যার, অফিসে একটা ঝামেলা হয়েছে, 25 লাখ টাকার হিসাব পাওয়া যাচ্ছে। আমাদের ওই যে মিস্টার অর্ণব, সে আবার এটার দায়িত্ব নিয়েছে। এখন কি করব? ঠিক আছে, আমি তাকে 3 মাস সময় দিতে চাচ্ছি। তার মধ্যে যদি রিকভারি না হয় তাহলে সাসপেন্ড করতে হবে, পরে টার্মিনেশন।
এখন কোথায় যাচ্ছ? নাস্তা রেডি তো? একটা জরুরি কাজ আছে। আজকে ছুটির দিন অর্ণব। আছে, একটা কাজ আছে। তুমি কালকেও লেট করে আসছো, সারাটা দিন ফোন বন্ধ ছিল। আসার পর জিজ্ঞেস করলাম, অ্যান্সারও দিলেন, আর তুমি এখন। আশ্চর্য, বললাম না একটা কাজ আছে। তোমার কাছে আমি 6টা মাস চেয়েছিলাম, 6টা দিনও দিতে পারলে না। তোমাকে বলেছিলাম না আমি। তুমি যা যা বলেছো আমি শুনেছি, কিন্তু তোমার সেই সব কথা আমি তো অফিসে বলতে পারবো না, তাই না? I'm sorry. I'm really sorry. আমি তাড়াতাড়ি ফিরে আসবো। নিশ্চয়ই জরুরি, তা না হলে ছুটির দিনে তো যেত না। অফিসের কাজ। ইটস ওকে, চলে আসবে। জি বলুন, আপনি কি বলবেন? জিজ্ঞেস করছো কি বলবো? কেন জানো না তুমি কি বলবো? রেবেকা, 2-3 দিন ধরে আমি তোমাকে পাগলের মতো খুঁজছি, আর তুমি। জি, আমি আসলে বুঝতে পারছি, আর তার জন্যই আমি আপনাকে অ্যাভয়েড করছি। অ্যাভয়েড? রেবেকা প্লিজ, ডোন্ট বি সো হার্টলেস। আমাকে হোয়াই মি? আপনি জয়ের দায়িত্ব থেকে মুক্তি চান? জয় তো 5 বছরের একটা বাচ্চা মেয়ে। আপনার যদি ওর প্রতি দায়িত্ব থাকে, আপনি যদি ওকে মায়া করেন, প্লিজ আপনি চুপ করে যান প্লিজ। হ্যাঁ মিতু। হ্যালো, তুমি কই? হ্যাঁ আমি মিটিংয়ে, অফিসে। আমি কল ব্যাক করছি তোমাকে। হ্যাঁ রাখছি। ওয়ালাইকুম আসসালাম। গত মাসের বিলটা স্যারকে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা, কাল পরশু আমি যখন অফিসে ছিলাম, বাসায় কি কেউ এসেছিল? না তো বেটা, কেউ আসেন। ঠিক আছে। আসসালাম। এটা আমি কি করলাম? এইভাবে জিজ্ঞেস করা, আমি কি অন্যকে সন্দেহ করছি? কিন্তু এইসব কি? ও আমাকে মিথ্যা বলছে চোখের সামনে, আর
এই কুলাকার আমার তো না, কোথা থেকে আসলো? কিন্তু তারপরও কে এভাবে সন্দেহ করলাম আমি? কিভাবে? না না না, একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। আমি পানি বোতলটা রেখে আসছি, নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ। স্যার আসসালাম। স্যার আমি ম্যাডামরে কিছু বলি নাই স্যার, আমি ম্যাডামরে বলি নাই আপনার সাথে বাসায় কেউ আসছে। থ্যাংক ইউ রাহাত, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। স্যার কি যে বলেন না স্যার, আমি বুঝি স্যার, আমারও একটা ছোট বাচ্চা আছে, এসব বিষয়ে একটু সাবধানে থাকতেই হয় স্যার। আপনি আর আসবেন। আসসালাম। তার মানে কি আমার অ্যাবসেন্সে অর্ণব একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছিল? গহনাগুলো মেয়েটার, ওই মেয়েটাই কি? কে মেয়েটা? আমারও একটা ছোট বাচ্চা আছে, কেয়ারটেকার বললো এসব বিষয়ে একটু বাচ্চার সাবধানে কথা। থাকতেই হয় স্যার। বাচ্চা মানে কার বাচ্চা? অর্ণব আমাকে মিথ্যা বলছে, কেয়ারটেকারকে বলছে আমাকে মিথ্যা বলতে। কেন কেন? এই কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেটা তো আমি তোমার কাছে জানতে চাই। কি হয়েছে আর কি হচ্ছে অর্ণব? মানে তুমি কি কারোর সাথে ইনভলভ? আমার অ্যাবসেন্সে এই বাসায় কি কেউ আসে? Yes? এর মধ্যে কি কোনো বাচ্চা ইনভলভ অর্ণব? তুমি আমার কাছে মিথ্যা বলো নাকি সত্যটা গোপন করো বলো তো? অর্ণব প্লিজ কিছু একটা বলো। তোমার কি মনে হয় কি করি আমি? আমি আর মনের কথা শুনবো না। এই ইট পাথরের শহরে মনের কথা ঠিক হয় না, এখানে চোখে যেটা দেখা যায় সেটাই আসো। তাহলে তো বোধহয় অনেক কিছু দেখে ফেলেছো, তাই না? আমি যেটা দেখেছি ওইটাই কি সত্যি? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তুমি ধরে নিয়েছো তুমি যেটা দেখেছো সেটা সত্যি। আসলে কি, আসল কোনটা?
আমার মনে হচ্ছে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, জেরার সামনে। হ্যাঁ, হয়তো সেটাই আছো, কারণ নিজে থেকে কিছু বলনি, ইভেন বলতে নিষেধ করেছো। অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের সাথে তোমার কথাবার্তা আমি শুনে ফেলেছি। অটম, আমি এখানে ভালোবাসার একটা সংসার করতে এসেছিলাম, রহস্য খুঁজতে না। আই এম সরি। সরি কেন? আমি চিটাগং চলে যাই, আমার অফিসের ওখানে একটা ব্রাঞ্চ আছে, আমি চাইলে ওখানে পোস্টিং নিতে পারবো। বাহ, ডিসিশন নেওয়া হয়ে গেছে, তাহলে যাও। এখানে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে ছেড়ে যাবে তো? যাও, যাও না। স্যার, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। আই এম সরি স্যার। আমি কাল সিঙ্গাপুরে যাচ্ছি জয়কে নিয়ে। বসুন। স্যার, এই খামটা আপনি সিও স্যারকে দেবেন। কি এটা? এখানে আমি সব কিছু বলে দিয়েছি, মানে সব সত্য কথা। আপনি ঠিক 1 মাস পর এটা সিও স্যারকে দেবেন। আমি যদি এটা এখনই সিইও স্যারকে দিয়ে দেই? স্যার, আপনার সাথে আমি কাজ করি প্রায় 5 বছর হবে। আমি তো জানি আপনি মানুষটা কেমন। ছেড়ে ফেললেন যে? এটা কখনোই অফিসকে দেওয়া যাবে না। কেন? আমি চলে যাচ্ছি, সরি। সরি বলছো কেন? তুমি নিজের ইচ্ছাতেই যাচ্ছ। হ্যাঁ, নিজের ইচ্ছেতে যাচ্ছি, কিন্তু দুঃখ নিয়ে যাচ্ছি। এই বারান্দাতে বিকেলে যখন তুমি অপেক্ষা করবে, তখন আর আমি থাকবো না। আম সরি টু। অনেক স্বপ্ন নিয়ে তুমি এই সংসারে এসেছিলে, তার কোনো কিছুই আমি তোমাকে দিতে পারিনি। পারোই। আমি বরং ফিরে যাই, তুমি থাকো এখানে তোমার মতো। দুজনের জন্য এটা ভালো। তুমি রেবেকার সাথে থাকো, আমাকে আর মিথ্যা বলতে হবে না, কিছু হাইডও করতে হবে না।
আমিও ভালো থাকবো। তোমার যদি তাই মনে হয় তাহলে বেস্ট অফ লাক। কখন যাচ্ছ? এখনই যাচ্ছে। গো, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো, কিন্তু চিটা হয় না এইখানে, এই বাসায় তোমার সাথে। তুমি কি বলছো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যাচ্ছ নাকি যাচ্ছ না? না, আমি যাচ্ছি না। তাহলে এখনই তো বললে তুমি যাচ্ছ। হ্যাঁ, কারণ আমি তোমাকে বুঝিনি। রেবেকা না আসলে হয়তো বুঝতাম। রেবেকা এসেছিল? আমি রেবেকা, আপনার হাজব্যান্ডের অফিসের কলিগ। আমি ভেতরে আসতে পারি? বলুন। সেদিন আসলে আপনার বাড়ির সামনে আমার মেয়েটা হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। ও আচ্ছা, আমার বাড়ির সামনেই? জি, আপনার বাড়ির সামনে। আমার 5 বছরের ছোট্ট মেয়ে, নাম জুই। আমার মেয়েটার বোন মেরু ক্যান্সার। সেদিন আসলে আপনার বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম। আমি কিছু গহনা বিক্রি করতে যাচ্ছিলাম। আর ও ঠিক আপনার বাড়ির সামনেই যখন সেন্সলেস হয়ে গেল, ওখানে স্যারকে দেখলাম, তারপর স্যার সহ অন্যান্য মানুষ সহ ধরাধরি করে আপনার বাড়িতেই তো নিয়ে আসলাম। আচ্ছা, গহনাগুলো তাহলে আপনার, ওগুলো নিতে আসছো? আপনার হাজব্যান্ড মানে আমার স্যার ভীষণ ভালো একজন মানুষ। স্যারের অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি, জেনে বুঝে। কি করেছেন? আমি অফিস থেকে কিছু টাকা সরিয়ে ফেলেছি। সেটার দায় ভার সব কিছু পড়েছে স্যারের উপরে। স্যার পরে সব কিছু জেনে বুঝে নিজের কাঁধেই দোষটা নিয়েছি। মানে বলতে পারেন স্যার আমাকে সহযোগিতা করেছে। দেখেন, এছাড়া তো আমার কোনো উপায় ছিল না, তাই না? আমি কি করতে পারতাম? আমি তো মা, তাই না? আমার ছোট্ট মেয়েটাকে তো আমাকে বাঁচাতে হতো, যার জন্য আমি উপায় খুঁজে না পেয়ে টাকাটা সরাতে বাধ্য হয়েছি। চমৎকার, গল্পটা কিন্তু খুব সুন্দর। বলুন না, আমি এখন ঠিক মতো বুঝতে পারিনি, আপনি বলুন। আপনাকে কিছু বুঝতে হবে না, স্যারই আপনাকে সব বলবে। আমাকে উঠতে হচ্ছে, কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। তো আমি জুয়ের ট্রিটমেন্টে বাইরে যাচ্ছি। আপনারা ভালো থাকুন। আপনার হাজব্যান্ড, আপনি আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন।
যে অন্যের সন্তানের জন্য এত কিছু করতে পারে, না জানি নিজের সন্তানের জন্য কি করবে। সন্দেহ এমন একটা অসুখ যা মানুষের চোখের মনিতে লেগে থাকে। আমাকে নিয়ে আর কোনো সন্দেহ আছে? আমাকে সব কিছু খুলে বলো। মা বলেছে আর মা বলেছে আর বেশি দিন বাঁধব না। না, মা একদমই ঠিক বলেনি। না না, এইসব কে বলেছে? এসব সত্যি না, একদমই না। থ্যাংক ইউ স্যার। সরি আপনাকে একটু ডিস্টার্ব করলাম। মামুনি তুমি যাও, ওই মাঠ টেবিলে যাও, নিয়ে আসছি। আচ্ছা, ও যা যা বলল তা সত্যি? জি স্যার, ও যা বলল সব সত্য। কি বলছেন এসব? স্যার, ওর আসলে বোন মেরো ক্যান্সার। অবশ্য ডাক্তার বলেছে ওর যদি এই ট্রিটমেন্টটা ঠিক মতন হয় তাহলে সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনার সহযোগিতার প্রয়োজন স্যার। আমি? কিভাবে? সময় হলে আপনি জানতে পারবেন স্যার। মনে আছে যেদিন আমি 1 ঘন্টা আগে অফিস থেকে বের হই? সেই 1 ঘন্টায় যা হওয়ার হয়ে গেছে। তারপর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন আমি একটা টেক্সট পাই রেবেকার। রেবেকা আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। হ্যালো হ্যালো রেবেকা, সব কিছু ঠিক আছে তো? স্যার, একটা টেক্সট করেছি আমি, প্লিজ রিড দ্যাট। হ্যাঁ, আমি দেখছি। টেক্সটটা পাওয়ার পর টেনশনে সারা রাত আমার ঘুম হয়নি। খুব সকালে আমি অফিস চলে যাই, আর সেদিনই তোমার অফিসের প্রথম দিন ছিল। টেনশন আমি ভুলেই গিয়েছিলাম। তারপর তারপর সিইও স্যারের সাথে ফাইনাল কথা হওয়ার আগে রেবেকার সাথে কথা হয়। স্যার, টাকাটা আমি নিয়েছি, কিন্তু এর দায় আপনি নেবেন। মানে কি? আপনি কি বলছেন? আমি তো বুঝতেই পারছি না। আপনি না নিলেও দোষটা আপনার উপর আসবে স্যার, কারণ আপনি তো এই কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার, আর চেকে তো আপনার সিগনেচার ছিল। আপনি কেন বলছেন এসব? কেন আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? স্যার, স্যার আপনি উত্তেজিত হবেন না, আমি কিছু কথা বলবো, আপনি চুপচাপ শুনুন। জীবন জীবনের মতো চলছিল স্যার, হঠাৎ রথিনের অ্যাক্সিডেন্ট হলো। আমি অনেক চেষ্টা করেছি বাঁচাতে, কিন্তু আমি বাঁচাতে পারিনি স্যার ওকে। বিকজ অফ মানি। আমি ভিক্ষা ছাড়া আর যা যা করার দরকার আমি সব করেছি স্যার, সব, কিন্তু ওকে বাঁচাতে পারিনি। তখন আমার জয়ের বয়স ছিল 1 বছর। রথিন মারা যাওয়ার কিছুদিন পরে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। আমি শুনলাম আমার ছোট্ট মেয়েটার বোন মেরো ক্যান্সার। স্যার, আর যাই হোক না কেন
ভিক্ষা করে কিন্তু এই রোগের চিকিৎসা করা যাবে না। আমার মেয়েকে যদি বাঁচাতে হয় তাহলে হয় চুরি বা ডাকাতি করতে হবে। আমি তাই করলাম, মায়ের ভালোবাসার সাথে মায়ের বুদ্ধিটা যুক্ত করলাম, যেন কেউ বুঝতেই না পারে। এটা ঠিক না, এটা অন্যায়। আমার ওই ফুটফুটে ছোট্ট একটা মেয়ে, ওকে যদি আমি এখন ঠিক মতন ট্রিটমেন্ট দিতে না পারি, ওকে তো বাঁচানো সম্ভব না স্যার। আমি আপনাকে 3 মাসের সময় দিচ্ছি। এর মধ্যে যদি আপনি টাকা ফেরত দিয়ে দেন তাহলে তো ঠিকই আছে, আর যদি সেটা না হয় তাহলে নেক্সট স্টেপ উইল বি ভেরি স্ট্রিক্ট, লিগাল অ্যাকশন অ্যান্ড ফাইনালি জব টার্মিনেশন। এত কিছু ঘটে গেল, আর আমি রেবেকা সিঙ্গাপুর যাচ্ছে ওর মেয়েকে নিয়ে। যাওয়ার সময় অফিসের জন্য লিখে যায় একটা চিঠিতে সব কিছু লিখে গেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছি। ছেড়ে ফেললেন যে? জুই বড় হবে, শি উইল নিড ইউ। আপনি যান। অফিসকে কি বলবেন? অফিসের তো মূল নেই, ভালোবাসার মানুষদের মন থাকে, তারা বোঝে না। এনিওয়ে, সিও স্যার আমাকে একটা বই দিয়েছে। আই থিঙ্ক যে আমি সব কিছু সামলে নেব। আপনি যান, জুইকে ভালো করুন, ভালো রাখুন। থ্যাংক ইউ স্যার, আপনার কথা আমি কখনোই ভুলবো না। আমার জুয়ের চিকিৎসা হবে, সব কিছু আপনার জন্য হচ্ছে স্যার। মেয়েটা বেঁচে থাকুক, বড় হোক, অনেক বড় হোক। ও না জানলেও চলবে, ওর মা ওর জন্য কত কিছু করেছে। একদম ঠিক করেছে। 3 মাসের মধ্যে আমরা 25 লাখ টাকা জোগাড় করতে পারি, অফিসে দিয়ে দিতে পারবো দুজন মিলে। পারবো না? তুমি পাশে থাকলেই তো পারবো। আজকে কেন বলবো না? কত স্বপ্ন নিয়ে তুমি এই সংসারে এসেছিলে, বারবার বলেছিলে এই 6 মাস জন্য তোমাদের কোনো ইনকামের না প্রবলেম না হবে। আমি কি করে বলতাম যে আমার চাকরিটাই নেই? I'm sorry. আমার ছেলে মানুষের জন্য I'm sorry. ভালোবাসার আসল মানে কি আমার মতন ভাবে জানতে হবে। তোমার সাথে সুখ দুঃখ সব কিছুর মধ্যে দিয়ে, ভালো মন্দ সবসময় মধ্যে দিয়ে। তুমি আমাকে আবার ভালোবাসতে শেখাবে, আবার। আমার শুধু বারান্দায় বিকেলে নয়, তোমাকে আমার সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, মধ্যরাত সবসময়ের জন্য তোমার হাতটা আমাকে ধরে থাকতে দিবে। আছে যত প্রেম আমার সবই দেব তোরে, ভালোবাসব
বাসবো তোরে বরানো ভরে, আছে যত প্রেম আমার সবই দেব তোরে। ভালোবাসবো তোরে বরানো ভরে, শয়নে স্বপ্নে দেখি যতনে রাখি, তুই যে আমার পরাণের পরাণ।